আইপিএলে সাইড বেঞ্চে বসিয়ে রাখা সাকিবকে দেশে ফিরিয়ে আনছে বিসিবি। আইপিএলে গত আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের একাদশে সাকিবকে নিয়মিত দেখা গেলেও এবার শুধু একটি ম্যাচেই একাদশে ছিলেন সাকিব আল হাসান। বাকি ম্যাচগুলোতে বসিয়ে রেখেছে তাকে। দল ইতিমধ্যে 5টি ম্যাচ খেলে ফেলেছে। এমনিতেই ইনজুরিতে অনেকদিন খেলার সঙ্গে ছিলেন না সাকিব আল হাসান। আইপিএলে নিয়ে এবার তাকে সাইড বেঞ্চে বসিয়ে রাখা হচ্ছে। দর্শক, আপনার কি মনে হয়, এতে সাকিব আল হাসানের ক্যারিয়ারের কিছুটা অবনতি ঘটছে কিনা? কারণ সাকিব যদি আইপিএলে গিয়ে খেলার মধ্যে থাকতো তাহলে আমাদের সামনে বিশ্বকাপ রয়েছে, কিছুটা হলেও বিশ্বকাপে ইফেক্ট পড়তো। কিন্তু সাকিবকে দেখা যাচ্ছে সাইড বেঞ্চে বসে থাকতে থাকতে অনেকটা বোরিং হয়ে গিয়েছেন। প্রতিনিয়ত খেলার আপডেট পেতে চ্যানেলটি দয়া করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এদিকে বিশ্বকাপের আগে ভালোভাবে প্রস্তুতিটা হচ্ছে না সাকিব আল হাসানের, আর তাই তাকে দেশে ফিরিয়ে আনার কথা ভাবছে বিসিবি ক্রিকেট বোর্ড। শনিবার সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে এমন আভাসই দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানিয়েছেন 20 এপ্রিলের মধ্যে সাকিবকে দেশে ফিরিয়ে এনে বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্পে শুরু থেকেই যুক্ত রাখা দলের সাথে। আইপিএল একাদশের সুযোগ না পেয়ে ডাগআউটে বসে থেকে সাকিবের কার্যত কোনো উপকার হচ্ছে বলে মনে করছেন না নাজমুল হাসান পাপন। তিনি বলেছেন, বিশ্বকাপ যেহেতু 50 ওভারের টি-20 সঙ্গে, তাই এর বড় ধরনের পার্থক্য রয়েছে। তবে আইপিএলে ও যদি খেলার মধ্যে থাকতো, ম্যাচ প্র্যাকটিস ওর জন্য বড় একটা ফ্যাক্টর হতো। প্রিমিয়ার লিগে না খেলে আইপিএলে গিয়েও সুযোগ পাচ্ছে না খেলার, তাই সাকিবকে দেশে ফিরিয়ে আনাটাই ভালো হবে বলে মনে করছেন বোর্ড সভাপতি। ধন্যবাদ জানাচ্ছি দর্শক আপনাকে এতক্ষণ সাথে থেকে খবরটি দেখার জন্য। প্রতিনিয়ত খেলার আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।